ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে দীর্ঘ ৩ মাস যাবৎ চিকিৎসাধীন গৃহকর্মী কল্পনাকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বিকেলে নির্মম নির্যাতনের শিকার কল্পনাকে দেখতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তিনি কল্পনার সার্বিক খোঁজ খবর নেন এবং তাকে আর্থিক সহযোগিতা করেন। শরীফুল ইসলামের রিপোর্ট। হবিগঞ্জ থেকে ঢাকায় এসে রাজধানীর বসুন্ধরায় গৃহকর্মীর কাজ নেয় ১৩ বছরের কিশোরী কল্পনা। বেশ কয়েক বছর ধরে তার উপর চলে নির্মম নির্যাতন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর দীর্ঘ ৩ মাস ধরে চলে তার চিকিৎসা। আজ চিকিৎসাধীন কল্পনাকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ উপলক্ষে চিকিৎসাধীন কল্পনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উপদেষ্টা এ সময় কল্পনার খোঁজ খবর নেন ও তাকে আর্থিক অনুদানের চেক প্রদান করেন। উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, ভিকটিমকে নয়, অভিযুক্ত অপরাধীকে বেশি বেশি ফোকাস করতে হবে। 10 বার করে ওর ছবিটা আসে, একটিবারও বদমাশগুলোর ছবি তেমনি বদমাশগুলোর ছবি দিয়ে নিউজ করতে হবে, ছবি দিয়ে না। ভবিষ্যতে আর কেউ যেন এমন নির্মমতার শিকার না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান উপদেষ্টা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।